জান্নাতে না যাওয়ার 4টা কারণ আল্লাহ তাআলা বর্ণনা করবেন। 4টা কারণের কারণে আপনি কিয়ামতের ময়দানে নূর পাবেন না, আলো পাবেন না। আর যাদেরকে কিয়ামতের ময়দানে আলো দেওয়া হবে না, এরা জান্নাতে যাইতে পারবে না। কোন কোন কারণে আপনি আলো পাবেন না, এই কারণগুলি থেকে তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? কারণ কিয়ামতের ময়দানে কেউ যদি স্লিপ টান করে, কেউ যদি আলো না পায়, তাহলে সেই দুনিয়ায় ফেরত আসারও সুযোগ নাই। জাহান্নাম তার চিরস্থায়ী জায়গা হবে। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। জোরে বলতে হবে আল্লাহু আকবার। যুবক ভাইরা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সবাই মিলে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, দুনিয়ার মধ্যে আপনি একটা চিত্র দেখেছিলেন। দুনিয়ার মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কি চিত্র দেখায়ছিল? আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিচ্ছিল, মুসলমানদের উপর নির্যাতন কম ছিল না বেশি? জোরে বলেন, কম না বেশি? অত্যন্ত নির্যাতন। আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছে হযরতে সুমাইয়া। কেবলমাত্র সদ্য পোষিত ইসলাম ধর্ম কবুলকারী হযরতে সুমাইয়া নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আমল করে নাই। সদ্য পোষিত কালেমা পড়েছে। আবু জেহেল শোনা মাত্র দৌড়ায় চলে এসেছে, এ সুমাইয়া, তুমি ইসলাম ধর্ম কবুল করে নিলাম। পর্দা নিশে আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে কথা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম ইসলামের জন্য সর্বপ্রথম মহিলা, যে মহিলা শহীদ হয়, তার নাম হযরতে সুমাইয়া। জান্নাতের বাড়ি দেখেছিল, জান্নাত দেখেছিল, হাসি মুখে ফাঁসির মঞ্চে হাসির মুখে জীবন দিয়ে দিয়েছিল। তবু আবু জেহেলের কাছে মাথা নত করেনি। কথা জোরে বলেন, ঠিক কি না? আপনিও আমিও আজ থেকে দীপ্ত বাক্যে শপথ নেওয়া লাগবে, কোরআনের জন্য যদি জীবন দেওয়ার দরকার হয় জীবন দেব, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কথা জোরে বলেন, ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়েছে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালিমা পড়ার সাথে সাথে তাৎক্ষণিক তার উপর নির্যাতন চলে আসলো। কামারের কাজ করত খাব্বাব, তার উপরে তার মনিব এত পরিমাণ নির্যাতন করলো। উত্তপ্ত কয়লাগুলি গলায়া গলায়া উত্তপ্ত কয়লা জ্বালায়া খাব্বাবকে কয়লার উপরে শায়িত করে দিয়ে খাব্বাবকে বলতেছে, খাব্বাব, ইসলাম ছেড়ে দাও। খাব্বাবের গোস্তগুলি আস্তে আস্তে গোস্তগুলি ছিঁড়ে ছিঁড়ে পড়তেছে। এ মুসলমান, আগুনের মধ্যে গোস্ত দিলে গোস্ত আর গোস্ত থাকে না, ঝলসায়া যায়। আস্তে আস্তে শরীরের গোস্তগুলি ঝলসায়া চর্বি পরে মুফাসসিরিন একরাম ব্যাখ্যা করে, হযরতে খাব্বাবের শরীর থেকে গোস্তগুলি পড়তেছিল, আর ওই গোস্তগুলি থেকে চর্বি পরে পরে কয়লাগুলি পর্যন্ত নিস্তেজ হয়ে যাচ্ছিল। খাব্বাব তারপর ইসলাম ছাড়ে নাই। খাব্বাব তারপরও ইসলাম ছাড়ে নাই। মুসলমান, হযরতে খাব্বাব তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও তিনি দেখেছিলেন ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা জোরে বলেন, ঠিক কি না? হযরতে বেলাল ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র কালেমা পড়েছে, তার উপর হযরতে বেলালের উপরে উমাইয়া এমন পরিমাণ নির্যাতন শুরু করে দিল। বেলালের ঠোঁট অনেক মোটা ছিল, জিহব্বা অনেক মোটা ছিল, হাবশি গোলাম ছিল বেলাল। হযরতে বেলালের জিহব্বার মধ্যে আহাদ আহাদ আল্লাহকে ডাকার কারণে জিহব্বার মধ্যে পেরেক মেরে দিয়েছিল। এ মুসলমান, একটা জিনিস মনে রাখেন, একটু মিলায়া দেখেন তো, ইসলামের জন্য কত কষ্ট করেছিল তারা। এই জন্য তো আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতের ফরমান জারি করে দিয়েছিল। কথা বলেন, ঠিক কি না? আল্লাহর নবীকে আল্লাহ বোঝাতে চাইলেন, হাবিব, দুনিয়ার মধ্যে আপনি একটা চিত্র দেখেছিলেন, আপনি মুসলমানদের নির্যাতন দেখেছিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলছেন, হাবিব, কিয়ামতের ময়দানে আরেকটা চিত্র আপনাদেরকে দেখাবো। এক নাম্বার চিত্র খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের চিত্র আপনাকে আমাকে দেখাচ্ছেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, হাবিব, কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন। এখনো কিন্তু কিয়ামত কায়েম হয়ে যায় নাই, কিন্তু আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করতেছে। এই জন্যই আল্লাহ তাআলার নাম রহমানুর রহিম। যা ঘটে যাবে আল্লাহ তাআলা আগেই বর্ণনা করে দিয়েছে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। অনেকে বলছে তুই এটা গাঁজাখড়ি গল্প হয়ে গেল। এ ভাই, দুনিয়ার মানুষ আর্কিটেকচার দিয়ে 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করে, আগের থেকেই ইঞ্জিনিয়ারিং প্ল্যান দেখিয়ে রোবট দিয়ে আগের থেকে বিল্ডিং দেখায়া দেয়। ঠিক না? ঠিক না? কথা বলতে হবে তো, কথা বুঝতেছেন তো? এই দুনিয়ার ইলম, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা,
সামান্যতম এলেম দিয়ে যদি বিল্ডিং বানানোর আগেই 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং এর ফ্র্যাকচার তৈরি করা যায়, এবার মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন আমার আল্লাহ আগেই এই ডেমো চিত্র তৈরি করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, হাবিব আপনি কিয়ামতের ময়দানে দেখতে পাবেন। খেয়াল করেন আলোচ্য আয়াতের দিকে পাবেন শব্দ ব্যবহার করেছে, তার মানে এখনো পায় নাই। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দেখাবে কি চিত্র? আল্লাহ তাআলা বলছে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নর এবং নারী, মুমিন পুরুষ এবং নারী, মুমিন পুরুষ এবং নারী যারা থাকবে, আল্লাহ তাআলা বলছে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। ইয়াসআ শব্দ ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করে তাফসীর আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে ইয়াসআ শব্দ ব্যাখ্যা করে এই হলো এমন একটা আলো যে নিজে দৌড়ায়। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আলোটা এমন আলো হবে, আল্লাহ বলছে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আমি ঈমানদার নর এবং নারীদেরকে আমি আল্লাহ তাআলা একটা আলো দিব, যেই আলো ইয়াসআ নিজে দৌড়াবে কোন দিকে? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের দিকে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা একটা নূর দিবে, আলো দিবে, এই আলো তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে হাদিস এসেছে, যেই চিত্র কিয়ামতের যে চিত্র বর্ণনা করা হচ্ছে এটা হচ্ছে ফুলসিরাতের আগের স্টেপ। ফুলসিরাতের আগের স্টেপ টোটাল অন্ধকার থাকবে। আল্লাহ তাআলা শুধুমাত্র পাসওয়ার্ড যুক্ত ঈমানদার নর এবং নারীদেরকেই কেবলমাত্র আল্লাহ তাআলা আলো দেবে, অন্য কাফের মুশরিক মুনাফিক নর নারী কাউকে আল্লাহ আলো দেবে না। শুধুমাত্র আলো দিবেন যাদেরকে, জোরে বলেন তারা কে? মুমিন নর এবং নারী, এই দুই দলকে আল্লাহ তাআলা সম্মানিত করবে, বাদ বাকি আল্লাহ কারো দিকে দৃষ্টি দিবেন না। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। তার মানে মুমিন হওয়ার দরকার আছে না নাই? মরার আগে না পরে? জোরে বলেন মরার আগে না পরে? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আলোটা কোথা থেকে বের হবে। কোন মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করে বৃদ্ধ আঙ্গুলি দিয়ে, এই যে আঙ্গুলটা দেখতেছেন আঙ্গুলের মাথা দিয়ে আলো বের হবে। কোন মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে শাহাদাত আঙ্গুলি দিয়ে, কোন মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করে কপাল দিয়ে, কোন মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করে সিনা বরাবর আলোটা বের হবে। এই আলোর বৈশিষ্ট্য হবে একটা, সেই আলো হবে জান্নাত পর্যন্ত, ওই ব্যক্তিকে নিয়ে যাবে, ওই ব্যক্তির আর কোনো টেনশন থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আলো আল্লাহ তাআলা কিয়ামতে আমাদেরকে দান করুন। যারা চালাক তারা আমিন বলেছে। ও ভাই, এটা এই সুযোগ ভাই, জোরে বলেন না আমিন। মানে আমরা আলো কিয়ামতের ময়দানে চাচ্ছি না, তাই না? তো চাইলে এত দুর্বল আমিন হইলে তো হবে না ভাই, জোরে বলেন না আমিন। তাহলে এক নাম্বার চিত্র, আল্লাহ তাআলা ঈমানদার নর এবং নারীদেরকে আল্লাহ তাআলা আলো দিবেন। সে আলোটা যেখান থেকে বের হোক, এই আলোটার বৈশিষ্ট্য থাকবে, সে আলোটা নিজে দৌড়াইয়া ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এবার মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করতেছে, এই ইয়াসআ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতেছে এটা হলো আলোটা হবে এক এক রকমের, এক একজনের আলো থাকবে এক এক রকমের, যার আমল যত বেশি তার আলোটা তত উজ্জ্বল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিলে বুঝতে পারবেন। আজকে এশারের নামাজ পড়েছেন কারা কারা? হাত তুলতে বলবো না ভাই, কিন্তু যারা পড়েছেন, যারা পড়েন নাই তওবা করবেন, পড়ে নেবেন ইনশাআল্লাহ। এশারের নামাজ পড়ার সময় কয়েকটা ক্যাটাগরিতে ভাগ হয়েছে। একদল আছে যারা 4 রাকাত ফরজ নামাজ আদায় করে চলে এসেছি। কথা বলেন, কথা বলেন, ঠিক না? একদল আছে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে এসেছি। আরেক দল আছে 2 রাকাত নফল নামাজ আদায় করে বেতের নামাজ আদায় করে এসেছি। কথা কি আমার ঠিক আছে তো? আরেক শ্রেণীর আছে যে আরো 2 রাকাত আরো 2 রাকাত বাড়ায়া নফল পড়েছে। এবার বলেন তো, যে 4 রাকাত ফরজ পড়ে চলে আসলো আর যে সুন্নাত নফল সব পড়লো, তার আমল কি এক? জোরে বলেন এক। এই যে আমি একটা আলো জ্বালতেছি, খেয়াল করেন, এই মোবাইলের একটা আলো আছে, এই আলো কিন্তু এই আলোর কাছে কিছুই না। কথা বলেন, কথা বলেন।
এই যে হ্যাচাক লাইট, এটা একরকম আলো দিচ্ছে, ওটা একরকম আলো দিচ্ছে, তার মানে যার ভোল্ট যত সে সেইভাবে আলো দিচ্ছে। তো কিয়ামতের ময়দানে যার ঈমান যত, যার আমল যত, তার আলোটা তত বেশি উজ্জ্বল হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা শুনতে বা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আলোটা আল্লাহ তাআলা আমল অনুযায়ী দান করবেন। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার যে যত বেশি বলবে তার ঈমান তত। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছি, এ বান্দা তারপর হায়াত দান করেছি। দুনিয়া চিরস্থায়ী না, আপনি আমি কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক কি না। এই দুনিয়া আপনি আমি থাকতে পারবো না। মুসলমান নিজ কাঁধে নিজের বাবার লাশটাকে আস্তে করে কবরস্থানে রেখে চলে এসেছি। কথা বলেন না কেন? নিজ হাতে নিজের মায়ের লাশটাকে কবরে নামায়া চলে এসেছি। রে মুসলমান, একটা বার চিন্তা করে দেখেন তো দেখি, এইভাবে ভেবেছেন কিনা জানি না, কিন্তু যারা ভেবেছেন তারা দেখেন, মাকে কবরের মধ্যে রাখলাম, বাবারে কবরের মধ্যে রাখলাম। এই ভাই কত আদরের জায়গা, কত আদরের জায়গা। মাটির মধ্যে আস্তে করে রেখে আস্তে আস্তে করে বাঁশ বিছায়া দিয়ে উপরে যখন মাটি দিয়ে চলে আসলেন, রে ভাই আজও পর্যন্ত বাবার কবরে গেলেন, মার কবরে গেলেন, বলেন তো কোনো খোঁজ খবর আছে নাকি? জোরে বলেন আছে নাকি? প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর। মন আমার কেন বান্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর। মন আমার কেন বান্ধ দালান ঘর? মন আমার কেন বান্ধ দালান ঘর? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মেরু দ্বন্দ্ব সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দ্বন্দ্ব সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর। মন আমার কেন বান্ধ দালান ঘর? মন আমার, মহব্বতের সাথে বলেন না, একদিন মাটির ভিতরে হবে ঘর। মন আমার কেন বান্ধ দালান ঘর? কথা জোরে বলেন ঠিক কি না? পর্দানিশী অনেক মা বোন আছে, বেপর্দায় চলে আসে না নাই? যে রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা টাকা করি রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে। প্রাণ চলে যাবে সবই পরে রবে, গায়ে দেবে মার কিন থান। মন আমার কেন বান্ধ দালান ঘর? মন আমার কেন বান্ধ? একদিন মাটির ভিতরে হবে ঘর। মন আমার কেন বান্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়া ছেড়ে তোমারে চলে যাওয়া লাগবে। বান্দা
এই জন্য আসো বান্দা, আমল করো, দুনিয়ায় যা আমল করবা কিয়ামতের ময়দানে ফিডব্যাক আমি আল্লাহ দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, একবার সুবহানাল্লাহ বলবে ওটা আমল, একবার আলহামদুলিল্লাহ বলবেন ওটা আমল, নামাজ পড়বেন আমল, রোজা রাখবেন আমল, যাকাত দিবেন আমল, সাদকা করবেন আমল, ভালো কাজ করবেন আমল। আর এই আমল যার যত বেশি হবে কিয়ামতের ময়দানে তার নূর, তার আলোটা তত বেশি চমকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন একরাম বর্ণনা করে সবচেয়ে দুর্বল যে ব্যক্তি আলো পাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মুসলমান, সবচেয়ে দুর্বল ব্যক্তি যে আলো পাবে তার আলোটা একবার জ্বলবে একবার নিভবে। দেখবেন যে 10 টাকার বাতি যেমন 100 টাকার বাতি কিন্তু তার থেকে উন্নত, 1000 টাকার লাইট তার থেকে উন্নত, বিদেশ থেকে লাইট আনলে আরও বেশি উন্নত। যত দাম দিয়ে আলো কিনবেন, যত দাম দিয়ে লাইট কিনবেন তত উজ্জ্বল। কথা বলেন ঠিক কি না? আপনার আলোটা থাকবে এরকম, কম দামি যার আমল কম থাকবে এর আলোটা নিভবে আর নিভবে। মুফাসসিরিন একরাম ব্যাখ্যা করে সাহাবীরা চিৎকার দিয়ে বলতেছেন, এর মুসলমান একটু গভীর মনোযোগ দেন, ঘটনা শোনা উদ্দেশ্য না, কোরআন থেকে তাফসির শোনেন, আল্লাহ তাআলা ঈমান বাড়ায় দিবে। আল্লাহর নবী বলে সবচেয়ে দুর্বল আলো যার থাকবে এও আল্লাহর জান্নাতের দিকে চলে যাবে। এ আলো মাঝে মাঝে নিভবে, মাঝে মাঝে জ্বলবে, মাঝে মাঝে নিভবে, মাঝে মাঝে জ্বলবে। মুফাসসিরিন একরাম বলে তারপরেও তো আলো থাকবে, কিন্তু মুনাফিক যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা আলো দিবে না, কাফের যারা থাকবে তাদেরকে আল্লাহ আলো দিবে না। এরে মুসলমান, এবার নিজের সাথে মিলায়া দেখেন তো, আপনি আমি যদি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করি, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আলো দিবে নাকি? আসতে বলবেন না, আলো দিবে নাকি? তাহলে মুনাফিক থাকবে, মুমিন হওয়া লাগবে। কি কি দোষ আল্লাহ তাআলা 1 নাম্বার চিত্র আপনাদেরকে দেখায় দিলেন। মুসলমান ইমানদার নর এবং নারী তাদের আলো থেকে, তাদের হাত থেকে ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে থেকে আলো দৌড়াবে, পিছন থেকে আলো দৌড়াবে। এই আলো এমন আলো অন্য কেউ চাইলেও পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুশরাকুমুল ইয়াউম, যাদেরকে আল্লাহ তাআলা আলো দান করবে, আল্লাহ তাআলা বলবেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তারা জান্নাতের দিকে ছুটে চলবে। বুশরাকুমুল ইয়াউম, আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিবে তাদের কাছে, তারা এসে বলবে তোমরা সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সন্তান বিসিএস ক্যাডার হয়েছে, সফল বলেন না না না, তুমি সফল না। তোমার সন্তান এমবিবিএস ডাক্তার হয়েছে, বলে সফল, বলে না না না, তুমি সফল হও নাই। তুমি অনেক কোটি টাকার মালিক, তুমি সফল হও নাই। আল্লাহ তাআলা বলছেন বুশরাকুমুল ইয়াউম, আল্লাহ তাআলা বলছে সুসংবাদ তাদের জন্য, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই মহা সাফল্য, যারা জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পদ থাকা বড় সাফল্য না, দুনিয়ার মধ্যে কর্তৃত্ব থাকা বড় সাফল্য না, দুনিয়ার মধ্যে ক্ষমতা থাকা বড় সাফল্য না। বড় সাফল্যর চাবিকাঠি আল্লাহ তাআলা বলে দিচ্ছে ঈমানদারদের জন্য। আল্লাহ বলছে যারা জান্নাতি হবে তারাই সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পদ্মানিশি আমার মা বোনেরা, দিলের কানটা লাগে কথা বোঝার চেষ্টা করেন। 1 নাম্বার আয়াত আল্লাহ তাআলা ঈমানদার নর নারীকে আলো দান করলেন। এবার 2 নাম্বার চিত্র। শুরুতেই জিজ্ঞাসা করতে চাই, বলেন তো এই প্রথম চিত্র বুঝতে আপনাদের কষ্ট লাগলো? বলেন তো ওয়াজ শুনলেন না দেখলেন? মনে হচ্ছে দেখা যাচ্ছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আলো আসতেছে, আলো সামনের থেকে দৌড়াচ্ছে, আলো জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে না, দেখাও যাচ্ছে ভাই। সম্মানিত ভাইয়েরা আমার, 2 নাম্বার চিত্র দেখেন। আল্লাহ তাআলা 2 নাম্বার চিত্র বলছে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছে 2 নাম্বার চিত্র আপনি দেখতে পাবেন। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হাবিব 2 নাম্বার আরেকটা চিত্র আপনার সামনে আমি তুলে ধরবো। ইয়াউমা, সেদিন, ইয়াকুলুল বলবে মুনাফিকুনা মুনাফিকাতু, আল্লাহ তাআলা বলছে মুনাফিক নর এবং নারী। জোরে বলেন কারা? মুনাফিক নর এবং নারী, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আরেক শ্রেণীর ঈমানদারদেরকে তো আল্লাহ আলো দিল, কিন্তু মুনাফিকদের দিবে না। 2 নাম্বার চিত্র আল্লাহ তাআলা বলছেন আপনি দেখতে পাবেন মুনাফিক নর এবং নারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছে লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তারা ডাক দিয়ে বলবে হে ঈমানদাররা দাঁড়াও, উনজুরুনা আমাদের দিকে দেখো,
আমানুনজুরুনা, আমাদের দিকে দেখো। দাঁড়াও দাঁড়াও, তোমরা যেও না, আলো পেয়েছো অমনি চলে যাচ্ছ, আলো পেয়েছো অমনি চলে যাচ্ছ। দেখেন খেলাটা আল্লাহ কেমন খেলা খেলাবে রে মুসলমান। শুধুমাত্র ওই গাঁজাখড়ি গল্প শুনলে চলবে না। কোরআনের আয়াত দেখেন, আমি আগেই বলেছি তাফসীর পড়ার দরকার নাই। আল্লাহ আলোচ্য আয়াতের মধ্যে এত সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলছে উনজুরুনা, মুনাফিকরা বলবে দাঁড়াও দাঁড়াও, তোমরা চলে যাচ্ছ আলো পাওয়ার পরে জান্নাতের দিকে চলে যাচ্ছ, দাঁড়াও আমরা তো অন্ধকারের মধ্যে আছি। উনজুরুনা, আমাদের দিকে দেখো। নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে তোমরা একটু আলো দাও। জোরে বলেন কতটুক, জোরে বলেন কতটুক, একটু আলো দাও। নাকতাবিস ইকতিবাসের ব্যাখ্যা মুফাসসিরিন একরাম বলে এমন আলোকে বলা হয় যে আলো অন্যকে দান করলে কোনো কমতি হয় না। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। মুনাফিকেরা বলছে আমরা অন্ধকারের মধ্যে আছি, তোমরা আমাদেরকে একটু উনজুরুন, আমাদের দিকে দেখো। নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে একটু আলো দাও, একটু আলো দাও, যে আলো দিয়ে আমরা জান্নাতের দিকে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন দুনিয়ার মধ্যে মুনাফিকেরা বহাল তবিয়তে বেরিয়েছে, ইমানদাররা কষ্টে বেরিয়েছে। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে সম্মানিত করব আমি ইমানদারদেরকে, আর মুনাফিকদেরকে আমি লাঞ্ছিত করব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে মুনাফিকেরা বারবার করে বলবে দাঁড়াও দাঁড়াও, যেও না যেও না, আমাদেরকে একটু আলো দাও। মুসলমান, তখন সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন আলো দান করবে যে আলো অন্য কেউ ধার নিতে পারবে না। কারণ একটা মোমবাতি থেকে ইক্তেবাসের ব্যাখ্যায় বলা হয়েছে যে এমন আলো, যে আলো থেকে আলো নিল আলো কমতি হয় না। এক ন্যাম্পো থেকে আরেক ন্যাম্পো যদি ধরান, বলেন কোনো কমতি আছে? বলেন কোনো কমতি আছে? আলোটা নেওয়া যাবে কি যাবে না? কিন্তু আমি এই যে লাইট ধরিয়েছি, খেয়াল করেন, আমার দিকে দেখতেছেন তো? দেখেন ভাই, একটু খেয়াল করেন, খালি ওয়াজ শুনে গেলে চলবে না, বুঝা লাগবে। এই যে আলো, আমি এটা আড়াল করে দিলাম, আপনারা কি আর দেখতে পাবেন? তো আল্লাহ তাআলা বোঝাচ্ছে এমন একটি আলো আমি কিয়ামতের ময়দানে ইমানদার নর নারীদেরকে দেব, যেই আলো ইমানদার পাসওয়ার্ডওয়ালা আলো, যার আলো সেই দেখতে পাবে, বাদ বাকি কেউ পাবে না। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তাআলা সম্মানিত করতেছেন ইমানদারদেরকে। তো তারা বলবে নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে আলো দাও। দুনিয়ার মধ্যে ইমানদাররা খুব নরম ছিল, দুনিয়ার মধ্যে তাদেরকে এত নির্যাতন করা হতো, তারপরেও তারা কোনো কথা বলতো না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলছে কিয়ামতের ময়দানে ইমানদাররা একটু রাগী হয়ে যাবে। বারবার যখন ডিস্টার্ব করবে, দাঁড়াও আমাদেরকে একটু আলো দাও, বারবার ছেঁচড়ার মতো যখন বলবে আলো দাও আলো দাও। অনেক দেখবেন মেডিকেল মোড়ে অনেক ছেঁচড়া ফকির পাওয়া যায়, পা হাত চিপে ধরে, ঠিক না ঠিক না? হাটে যাচ্ছেন, হঠাৎ হাত চিপে ধরেছে, আমার মাঝে মাঝে এগুলো ভয় লাগে ভাই। হঠাৎ হাত চিপে ধরলে বিপদ আছে না নাই? খারাপ লাগে ভাই। অনেক ছেঁচড়া দেখবেন ফকির হাত চিপে ধরে, হুজুর দেন, হুজুর দেন দেন দেন। হ্যাঁ দিয়ে দিব নাকি? হ্যাঁ দিয়ে দিব। কতগুলা দিবেন? আলহামদুলিল্লাহ দিব, ঠিক আছে। কিন্তু যারা যারা নেওয়ার মতো, তারা এমন একজন ব্যক্তি, মুখের মধ্যে দুর্গন্ধ, সিগারেট, মনে হচ্ছে কেবল টান মেরে আসলো। কথা কয় না ভাই? মসজিদের মধ্যে সেদিন আব্দুল সালাম ভাই একজন দাঁড়ায়া বলতেছে ও ওটা ব্যবসায় পরিণত করে দিয়েছে। সেদিন বের করে দিল, যাও, ওদের ভয়ে দৌড় মারলো, তার মানে ওটা ব্যবসায় পরিণত হয়েছে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখতে পাবেন, বিশ্বনবীকে বলছেন হাবিব আপনি দেখতে পাবেন ছেঁচড়া যারা থাকবে, মুনাফিকরা ছেঁচড়ামি করবে, দেও একটু আলো দাও, একটু আলো দাও। বারবার করে যখন ডিস্টার্ব দিবে, তখন ইমানদাররা রেগে গিয়ে কি কথা বলবে? আল্লাহ তাআলা বলছে কিলা রজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। তখন ইমানদাররা চিৎকার দিয়ে বলে ডিস্টার্ব দিও না আজকে। কিলা রজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও নূর তালাশ করো পিছনের দিকে। কিলার জিউ, ফিরে যাও। ওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়ার এই নূর এখানকার না, ওই নূর দুনিয়ার কামাই করা। যাও ফিরে যাও, দুনিয়ায় গিয়ে নূর নিয়ে আসো। 2 নাম্বার চিত্র, ইমানদারদেরকে বারবার ডিস্টার্ব দিবে বেঈমানেরা, মুনাফিকেরা, আমাদেরকে একটু আলো দাও। তখন তারা ধমক দিয়ে বলবে কিলার জিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও নূর তালাশ করো দুনিয়ায় গিয়ে। এবার বলেন দেখি, মুনাফিকদেরকে ধমক দিল আর মুনাফিকেরা দুনিয়ায় চলে আসলো। কথা বলেন, কথা বলেন। আসার সুযোগ আছে? জোরে বলেন, আসার কোনো সুযোগ আছে? যখন সুযোগ থাকবে না, আয়াতের মধ্যে আল্লাহ কি সুন্দর করে বলছে
মুনাফিকেরাও বুঝতে পারবে ধমক দিচ্ছ, আমাদের ফিরে যেতে বলছো, কিলারজি ওয়ারাকুম ফালতামিসু নূরা, নূর তালাশ করতে বলছো, না আমাদের দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই, পারলে একটু আলো দাও। ওই শেষে আবার যায় বলবে একটু আলো দাও, একটু আলো দাও। বারবার যখন ডিস্টার্ব করবে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছে, জোরে একবার বলেন আল্লাহু আকবার। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। ও ভাই হয় নাই, জোরে বলেন না আল্লাহু আকবার। এই জায়গায় যখন মুনাফিকেরা ছেঁচড়ামু করবে, আলো দাও আলো দাও বারবার করে ছেঁচড়ামু করবে, তখন আল্লাহ তাআলা বলছে ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, তাৎক্ষণিক আমি আল্লাহ তাআলা ওই জায়গায় একটা পর্দা ফেলে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো পর্দার বৈশিষ্ট্য থাকবে ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, এর ভিতরে এই পর্দার ভিতরে একটা দরজাও থাকবে। বাব শব্দ ব্যাখ্যা করেছে দরজাটা থাকবে। কেন দরজা রাখবে? মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করতেছে দরজা রাখার বৈশিষ্ট্য হলো মুমিনদের কাছে ছিটকানি থাকবে, ওরা ইচ্ছা করলে খুলে বের হতে পারবে, ইচ্ছা করলে সেই জায়গায় থাকতে পারবে। কারণ ওই জায়গা থেকেই আমাদের বিজ্ঞানীরা এই আমাদের দরজার ছিটকানি বানিয়েছে। এবার বলেন তো সদর দরজা বাদ দিয়ে ছিটকানি কোথায় থাকে? পকেট গেটে তো থাকে, ভিতরে না বাইরে? বাইরে থাকলে তো চোর ইচ্ছা মতো ঢুকবে আর বাইরে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সিকিউরিটির জন্য দরজার মূল ছিটকানি ভিতর থেকে লাগায়া দিয়ে আস্তে করে আপনি ঘুমান। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনি নির্দ্বিধায় ঘুমায়া থাকেন, ছিটকানি যদি তালা লাগা থাকে আপনি নির্দ্বিধায় আছেন, চোর ঢুকতে পারবে না। কিন্তু ছিটকানি যদি বাইরে থাকে বলেন আপনার ঘুম হবে? এজন্য আল্লাহ বলছে যে ওই দরজার একটা বৈশিষ্ট্য থাকবে, ভিতরের দিকে থাকবে ছিটকানি, ইমানদাররা ইচ্ছা করলে বের হতে পারবে, ইচ্ছা করলে বাইরে হতে পারবে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন দরজা দিয়ে দিবেন, এই ভিতরের অবস্থান কি হবে, বাইরের অবস্থান কি হবে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বাতিনুহু ফীহির রাহমা। আল্লাহ তাআলা বলছে যে পর্দা আমি আল্লাহ দেব, এই পর্দার ভিতরের অংশ জান্নাতের অংশ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাতিনুহু ফীহির রাহমা, ভিতরটা দিয়ে রহমত দিয়ে ঢেকে দেব। মুফাসসিরিন ইকরাম বলে রাহমা বলা হয়েছে আল্লাহ তাআলা রহমত দান করবে, তার মানে তারা আর কোনো কষ্টের মধ্যে থাকবে না, তারা জান্নাতের একটা আবহাওয়া পেয়ে যাবে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে 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 বলেন সুবহানাল্লাহ। বাইরের অংশের বর্ণনা আল্লাহ দিচ্ছে ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ বলছে ভিতরের অংশ থাকবে রহমত, আর বাইরের অংশকে আমি আল্লাহ তাআলা আযাব দিয়ে মুনাফিক কাফের মুশরিককে ঘিরে দেব। 2 নাম্বার চিত্র বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে? এবার 3 নাম্বার চিত্রে চলে যায়। রাগ করতেছেন? লিল্লাহে তাকবীর। আমার আলোচনা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। পর্দা যখন পড়ে গেল, ভিতরের অংশ তারা দেখতেছে কিরে এত সুন্দর আরাম, ভিতরের অংশ দেখা যাচ্ছে, কিন্তু তাদের ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও তারা ঢুকতে পারতেছে না, কারণ দরজা ছিটকানি ভিতর দিকে। তারা বারবার মুনাফিকরা চিল্লায় চিল্লায় বলতেছে, তারা শব্দ শুনতে পাচ্ছে, তোমাদেরকে আমরা ডিস্টার্ব করলাম, তোমরা পর্দা ফেলে দিলা, ভিতরের মধ্যে তোমরা খুব সুন্দর আরামায়েশের মধ্যে আছো, আমরা দেখতে পাচ্ছি, আমরা আযাবের মধ্যে গ্রেফতার আছি, একটু আলো দিলেই তো হয়। তোমরা যে পর্দা ফেলে দিলা, তোমরা কি আমাকে চেনো না? সাথে সাথে আল্লাহ তাআলা 3 নাম্বার আরেকটা চিত্র আল্লাহ তাআলা বর্ণনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভাই কষ্ট পাচ্ছেন? বুঝতেছেন তো ইনশাআল্লাহ? ওই গাজাখুরি গল্প বলে আমল হবে না ভাই, আমল নিয়ে যান আল্লাহর কোরআনের আয়াত। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা বলছে মুনাফিকেরা আবার চিৎকার দিবে, ইউনাদু, তারা ডাকবে, ইউনাদু নাহুম, তারা ডাকবে, আলাম নাকুম মাআকুম, তোমরা যে পর্দা দিয়ে দিলা, অচেনার ভাব করলা, তোমরা কি আমাদেরকে চিনো না? সুবহানাল্লাহ। বল, তোমরা কি আমাদের চিনো না? দরজা ফেলে দিলা, একটু ডিস্টার্ব দিলাম, একটু আলো চাইলাম, অমনি তোমরা দরজা লাগায় দিলা, তোমরা ছিটকানি লাগায় দিলা, আমাদেরকে একটু আলো দাও, একটু নূর দাও, একটু আরাম দাও।
তোমরা আমাদের সাথে এরকম করতেছো কেন? আমরা না একই সাথে নামাজ আদায় করতাম, একই সাথে মেডিকেল মোড়ে চা খাইতাম, একই সাথে দুধ খাইতাম, একই সাথে ঘুরে বেড়াইতাম। আলাম নাকুম মাআকুম, আমাদের কি তোমরা চিনো না? ইমানদাররা ভিতর থেকে কি জবাব দিবে দেখেন, জোরে একবার আল্লাহু আকবার বলিয়েন তো। ইমানদাররা এবার বলবে কলু বালা, কি মনে করেছো অচেনার ভাব করব? চিনি না? হ্যাঁ চিনি, শুধু তোমাদেরকে চিনি না, তোমাদের 14 গোষ্ঠীকেও চিনি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত মজার তথ্য আল্লাহ তাআলা দিচ্ছে। আলাম নাকুম মাকুম, আমাদেরকে কি চিনো না? এবার ইমানদাররা বলছে হ্যাঁ কলু বালা, আমরা তো অস্বীকার করছি না, চিনি, শুধু তোমাদেরকে চিনি না, তোমাদের 14 গোষ্ঠীকে চিনি। তোমাদেরকে চিনেছিলাম, দুনিয়ার মধ্যে তোমরা ছিলে স্বৈরাচার, দুনিয়ার মধ্যে তোমরা ছিলে ধোঁকাবাজ, দুনিয়ার মধ্যে তোমরা হারাম পন্থায় ইনকাম করেছিলা, আমরা না খেয়েছিলাম, আর তোমরা কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তোমাদের ছিল। চিনি, শুধু তোমাদেরকে চিনি না, তোমাদের 14 গোষ্ঠীকে আল্লাহ চিনায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আলাম নাকুম মাকুম ক্বালু বালা, যখন বলবে চিনি, মুনাফিকরা আবার বলবে চিনোই যেহেতু একটু আলো দাও, একটু আলো দাও। আল্লাহু আকবার বলেন। দেখেন ভাবটা কেমন, ভাবটা কেমন আয়াতের মধ্যে আল্লাহ নিয়ে এসেছে। মুনাফিকরা বলছে আলাম নাকুম মাকুম, যদি আমাদেরকে কি তোমরা চিনো না? সাথে তারা বলছে কলু বালা, যখনই বলেছে হ্যাঁ চিনি, তখনই মুনাফিকরা বলছে একটু আলো দিলেই তো হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই চিনোই যেহেতু, তো একটু আলো দাও, আমরাও যাই। এবার ইমানদাররা মুনাফিকদেরকে 4টা বৈশিষ্ট্যের কথা ব্যাখ্যা করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে কিয়ামতের ময়দান তোমরা আলো পাও নাই, আমরা ইমানদার আলো পেয়েছি। দুনিয়ার মধ্যে 4টা দোষে দোষী হওয়ার কারণে আজকে তোমরা ইমানদাররা, তোমরা বেঈমানরা আলো পাও নাই। ইমানদাররা এবার 4টা বৈশিষ্ট্যের কথা সেইখানে বর্ণনা করবেন, ওইগুলো আল্লাহ তাআলা আজকেই আপনাদেরকে শোনায়া দিচ্ছেন, যাতে করে ওই কিয়ামতের ময়দানে আলো শূন্য না হয়ে থাকেন। কিয়ামতের ময়দানে যাতে আলো পান, এজন্য আল্লাহ তাআলা আপনাকে ব্যাখ্যা করে আগেই জানায়া দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার 1 নাম্বার দেখেন, মিলান নিজের জীবনের সাথে। ইমানদাররা চিৎকার দিয়ে বলবে কলু বালা, হ্যাঁ চিনি, চিনোই যেহেতু আলো দাও না কেন? কেন আলো দিই না তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে বর্ণনা করতেছে, যদি চিনোই যেহেতু, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। জোরে একবার বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার অপরাধ, দুনিয়ার মধ্যে তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছিলা। 1 নাম্বার পয়েন্ট মাথায় রাখেন। পর্দানিশি আমার মা বোনেরা, 1 নাম্বার কারণ মুফাসসিরিন একরাম ব্যাখ্যা করে, 1 নম্বর কারণ ইমানদাররা বলবে তোমরা কিয়ামতের ময়দানে আজকে আলো না পাওয়ার 1 নম্বর কারণ তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছিলা। এবার বলেন দেখি কেমনে নিজেদেরকে নিজে পরীক্ষার মধ্যে ফেলতেছি? এবার একটু মিলায় দেখেন বাস্তবতার আলোকে। যদি ব্যাখ্যা দিয়ে ব্যাখ্যা করতাম অনেক বেশি ভালো লাগতো, উদাহরণ দিয়ে বোঝাতে গেলে সময় লাগতো, কিন্তু মুসলমান সময় আমাকে অত্যন্ত তাড়া দিচ্ছে, এই জন্য সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাই। 1 নম্বর, আমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছি। কেমন? সন্তান অসুস্থ হয়েছে। সন্তান কি হয়েছে? সন্তান অসুস্থ হয়েছে, দেখবেন ডাক্তারের কাছে নিয়ে গেছি, সারে নাই, সাথে সাথে একজন বুদ্ধি দিল, যাও অমুক বাবার দরবারে যাও, যাই 101 টাকা মানত করো। মানত করলো, জিজ্ঞাসা করলাম ভাই মানত করলা, পীর সাহেব কি তোমার সন্তানকে ভালো করতে পারবে? বলবে না না না, পীর সাহেব ভালো করতে পারবে না, কিন্তু পীর সাহেবের কারিশমা আছে, পীর সাহেব আমার সন্তানকে আল্লাহর দরবারে প্রেজেন্টেশন করবে আর আল্লাহ তাআলা ভালো করে দিবে। ভায়া মাধ্যম দিয়েছিল। এটা কি আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে ফেলেছে? আল্লাহ ফেলেছেন, আপনি নিজেই পড়েছেন। মুসলমান ভাইরা আমার 2 নাম্বার, মুয়াজ্জিন আজান দিয়েছে, দেয় নাই? হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আজান দিয়েছে। এবার বলেন আল্লাহ আপনাকে নিষেধ করলো যে যায়ও না নামাজে, কি করলেন? নিজেকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আপনি নামাজে যাননি, নিজেকে ধোঁকা দিয়েছেন। কথা জোরে বলেন ঠিক কি? আল্লাহ তাআলা দান করার কথা বললেন, সম্পদের পাহাড়, অট্টালিকা 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করলেন, কিন্তু আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে কলিজা ফেটে যায়। কথা বলে না?
কথা জোরে বলেন ঠিক কিনা? এটা কি আল্লাহ আপনাকে ফেললো না আপনি বললেন? মুসলমান এবার আরেকটু সামনের দিকে মিলায় আনেন। এইরকম করে বাস্তব ধর্মী অনেক উদাহরণ আমার কাছে জানা আছে, বললে ভালো লাগতো, আপনাদেরও মজা লাগতো, কিন্তু মুসলমান সময় নাই। এজন্য 1 নাম্বার আমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছি। অনেক যুবক ভাই আছে দেখবেন সৎসর্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এইরকম অনেক অসংখ্য যুবক ভাই আছে, অসংখ্য যুবক ভাই আছে। দেখবেন ওই যুবক ভাই যারা আছে দেখবেন যে সিগারেট করে একটা বন্ধুর সাথে মিশতে মিশতে 10 দিন পর সিগারেট টানে, আসে না নাই? কথা বলেন না কেন? 10 দিন পর প্রথম দিন যখন সিগারেট টেনেছে, দূর থেকে ওই ব্যক্তি বলছে না, এ বন্ধু সিগারেট খবরদার টানবি না। 1 দিন 2 দিন 3 দিন পর দেখবেন বন্ধুটা আসক্ত হয়ে গেছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে ফেলে নাই। মুসলমান ভাইরা আমার, পর্দা নিশে আমার মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে পর্দা করতে বললেন, কিন্তু আপনারা নিজেরাই পর্দা করলেন না। তার মানে নিজেরা নিজেদের পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা যে আমলগুলি তোমাদেরকে করতে বলেছে, আল্লাহর দেখানো বিধান যদি তুমি পালন না করো, তাহলে তুমি নিজে নিজেকে পরীক্ষার মধ্যে ফেলে দিবা, আর কিয়ামতের ময়দানে তুমি আলো শূন্য হয়ে যাবা। জোরে বলেন না উযুবিল্লাহ। তাহলে 1 নাম্বার কারণ হচ্ছে আমরা নিজেদেরকে নিজেরাই পরীক্ষার মধ্যে ফেলি। কথা জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার কারণ, ওয়াতারাব্বাসতুম ওয়ারতাবতুম। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 2 নাম্বার বলছে, অতি আকাঙ্ক্ষা তোমাদেরকে গ্রাস করে নূর থেকে, আলো থেকে দূরে রেখেছে। মুসলমান আমার হচ্ছে অল্প সম্পদ সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করতেছি বুঝার জন্য। মুসলমান 2 নাম্বার আল্লাহ বলছে, অতি আকাঙ্ক্ষা করা যাবে না, তুমি সব সময় নিচের দিকে তাকাবা, তুমি শুকরিয়া আদায় করবা। এরে মুসলমান, আমার একটা প্রাইভেট কার আছে, আমি চিন্তা করি আমার বিমান কখন হবে, চিন্তা করি না? আমার 10 একতলা বাড়ি হয়েছে, চিন্তা করে 10 তলা বাড়ি কখন হবে। এরা মুসলমান এইরকম করে অসংখ্য চিন্তা উপর দিকে গ্রাস করে। আল্লাহ বলে, উপর দিকে না তাকায় নিচের দিকে তাকাও। তুমি প্রাইভেট কার নিয়ে ঘুরতেছো, আরেকজন মোটরসাইকেল নিয়ে ঘুরে, তার প্রাইভেট কেনার টাকা নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? ওই প্রাইভেট কারওয়ালা মোটরসাইকেল ওয়ালার দিকে তাকালে রবের শুকরিয়া আদায় হবে, কিন্তু 10 তলা বিল্ডিং ওয়ালার দিকে তাকালে বারবার করে আল্লাহকে গালি দিবে। আল্লাহ তুমি আমারে দেখতে পাও না, আমারে গরিব বানায়ছো, আমারে তুমি গরিব বানায়ছো, আর ওরে 10 তলা বিল্ডিং বানানোর সুযোগ দিয়েছো। কথা বলেন না কেন? আপনারা রাগ করতেছেন ভাই? এগুলো কিন্তু গায়ে লাগবে, কারণ নিজেদের অপরাধ তো। এই অপরাধগুলি থেকে তওবা করে ফিরে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরে আসতে পারলে কিয়ামতে নূর পাবেন, আলো পাবেন। আর যদি ফিরে আসতে না পারেন, তাহলে আপনি অন্ধকারের মধ্যে থাকবেন, কিয়ামতের ময়দানে আলো পাবেন। অনেকে বলছে, হুজুর এটা কোনো ওয়াজ হলো, কোনো ঘটনাই ধরলেন না। ঘটনা চলতেছে, কিয়ামতের দৃশ্য। জোরে একবার বলেন আল্লাহু আকবার। অতি আকাঙ্ক্ষা আপনাকে নূর থেকে দূরে রাখতেছে। এবার আপনি চিন্তা করেন, যার মোটরসাইকেল আছে সে যদি দেখে একজন বাইক সাইকেল নিয়ে যাচ্ছে, তাকে দেখে মনে করবে আমার তো একটা মোটরসাইকেল আছে, ওর তো তাও নাই। এই যদি দেখে, এইভাবে দেখতে থাকে, তাহলে নিচের দিকে আসলে শুকরিয়া আদায় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা রাস্তা দিয়ে হাঁটি, মনে করি মাঝে মাঝে টাকা না থাকে। টাকা না থাকলে পুরুষের কোনো চাইনা পয়সার দাম থাকে না, নিজের ঘরের বউটাও দাম দেয় না। কথা বলেন না কেন? নিজের ঘরের বউটাও দাম দিবে না টাকা না থাকলে। তখন পুরুষ মনে করে, আরে আজকে টাকা থাকলে কতই না ভালো হতো। এ ভাই, তোমার তো টাকা নাই, কিন্তু আল্লাহ হাত পা দিয়েছে। দেখবেন কিছু দূর যাওয়ার পরে মেডিকেল মোড়ে অনেকের হাত নাই, পা নাই, বসে আছে। আল্লাহ তো আপনাকে হাত পা দিয়েছে, শুকরিয়া আদায় করেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এভাবে অনেক উদাহরণ আছে। সামনের দিকে একটু যাই, কারণ সময় অত্যন্ত অল্প, কারণ 10:30 আমার টাইম, 10:27 বেজে গেছে। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার 3 নাম্বার, ওয়াগররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। 3 নাম্বার কারণ, আল্লাহ বলছে আল্লাহর বিধানে অসন্তুষ্ট হওয়ার জন্য কিয়ামতের ময়দানে তোমরা আলো পাবা না। এই রোগে রোগী শুধু 80% মুসলমান না, 100 হয়ে যায় আমরা। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া বিধান মানতে চাই না। এই দেখবেন যে 8 নাম্বার এলাকায় যখন কোনো বিয়ে হয়, বলেন দেখি বিয়ে বাড়ির আগে 8 দিন 10 দিন আগে টিকিস 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 টিকিস। আসতে বলেন, আসতে বলেন। কথা বললেন না যে ভাই? এই এলাকায় মনে হয় বাজে না, সভাপতি সাহেব বাজে? আরে বিয়ের শর্ত হচ্ছে 2টি। কয়টি? ইজাবাত কবুল। ইজাবাত কবুল, বিয়ে শেষ।
হাজি সাহেব জোহরের নামাজে আসতেছে, তা হাজি সাহেবকে জিজ্ঞাসা করলাম, হাজি আপনার নাতনির বিয়ে আপনার বাড়িতে দেখতেছি ডিক 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 এমন জোরে বাজে ভাই, মনে হচ্ছে ইসরাফিল মনে হয় সিংহায় ফু দিছে। কথা কয় না ভাই, ইসরাফিল মনে কেমনে যে থাকে আল্লাহ জানে, দূর থেকেই যেমন লাগে আর কাছে থাকলে যে কি হয় আল্লাহই ভালো জানে। হাজিকে বললাম, হাজি আপনার বাড়িতে এই কাজ হচ্ছে, আপনি কি? হুজুর একটাই নাতনি তো, নাতিদের অনেক শখ। কথা কয় না, ঠিক না? ঠিক না? তখন বলে কি, কথা কি বাস্তব না অবাস্তব ভাই? তখন বলে, হুজুর একটা দিনই তো বাজবে, বাজুক, বাড়ি যায় একটু সাউন্ডটা কমায় দিব। কথা কয় না, তাও বলে না যে ওটা বন্ধ করে দিব, বলে সাউন্ডটা একটু কমায় দিব, কিন্তু ডিকিস ডিকিস বাজবেই। তার মানে আল্লাহ যে বিধান দিল ওটা তোমার পছন্দ হয় নাই, তুমি তোমার মন মতো বিধান দিয়ে বিয়েটাকে কুলুষিত করে দিলা। এইরকম হাজারো বিয়ে হচ্ছে, ওগুলো বিয়ে না বরং রং তামাশা। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এইরকম অসংখ্য বিধান আমরা অস্বীকার করছি। বলেন তো দেখি, জমিন কার? আসতে বলবেন না, জমিন কার? আসমান কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। কিন্তু বর্তমানে চলতেছে কার? সন্দেহ পোষণ করতেছি আমরা আল্লাহর বিধানে। মুসলমান, এজন্য কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর বিধানে অসন্তুষ্টি হলে, আল্লাহর বিধানে সন্দেহ পোষণ করলে কিয়ামতের ময়দানে আলো পাবেন। এবার একটা পয়েন্ট আপনাকে বলি, এটা আমরা সবাই আক্রান্ত হয়ে পড়ব। সেটা হলো, অনেক হাজি আছে দেখবেন যে বোনের সম্পদ মেরে হজ করতে গেছে। কথা বলেন, কথা বলেন। এই জায়গায় আমরা ফাঁকি দেই, কারণ বাবা মারা যাওয়ার পর বোনের একটা অংশ আছে না নাই? বোনের মাথায় হাত দিয়ে বলছি, বোন তোর বিয়েতে বোন 15 লাখ টাকা খরচ হলো, এত টাকা ওই জমিটা বোন আমাকে দিয়ে দে। বোন কি করবে? বোন বলছে যা দিয়ে দিলাম। কিন্তু যা দিয়ে দিলাম এটা শব্দ না, বরঞ্চ বোনের অধিকার বোনকে দিতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? হাজি সাহেব মক্কায় গেছে, নোয়াখালীর হাজি সাহেব মক্কায় যায়, কাবার গিলাপ ধরে কাঁদতেছে। ওর কান্না দেখে ইয়ামেন অন্যান্য রাষ্ট্রের যত হাজি আছে সবাই ওর পা জোরে ধরেছে, কারণ ওই জায়গায় গিলাপ ধরে হজ করতে গেছেন কারা কারা বলেন তো? এই যে আমাদের সভাপতি সাহেব হাজি মানুষ, কাবার গিলাপ ধরে কেউ যদি জোরে কান্না করে তো ওর পা ধরার উদ্দেশ্য হলো ও যা চাইবে আল্লাহ কবুল করে নিবে, কারণ ওর পা ধরতে পারলে লাভ আছে। এই জন্য ওর কান্না দেখে সবাই ধরছে, কিন্তু হাজি দোয়া করতেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, বোনের অধিকার মেরে এসেছে। কথা কয় না কেন? জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? হাজার বার কাবার গিলাপ ধরে দোয়া করলে আল্লাহ তাআলা বলে ওটা ফাঁকিবাজি, ওটা আমার নামে ফাঁকিবাজি। বোনের সম্পদ নষ্ট করেছ, বোনের সম্পদ তুসরুপ করেছ, আমি আল্লাহ বলে দিচ্ছি বোনকে অধিকার ফেরত না দিলে আমি আল্লাহ তোরে মাফ করব না। কথা জোরে বলেন ঠিক কিনা? ভাই, অসংখ্য ভাই আছে যারা অধিকার নষ্ট করছে। এবার আরেকটা আপনাদেরকে বলি, আমরা দেখবেন যে একজন চাচার 3টা কন্যা সন্তান আছে। জোরে বলেন কয়টা? 3টা কন্যা সন্তান আছে। 3টা কন্যা সন্তান মারা, 3টা কন্যা সন্তান চাচা। এবার বলেন তো, মেরাজ বন্টনের সময় ভাতিজা এই চাচার সম্পদ পাবে কি পাবে না? কথা বলে না ভাই, পাবে না? মেরাজ বন্টনের সময় চাচার সম্পদ ভাতিজা পাবে, কারণ তার মেয়ে থাকার কারণে তাদের অধিকার ভাতিজার কাছে আছে। এবার বলেন তো, আমরা কিন্তু ভাই সচরাচর বলি যে আমার চাচা 3টা মেয়ের নামে সম্পদ সব দিয়ে দিল, আমার অধিকারটা মানল। কথা বলেন, মেয়ের নামে আগেই মরার আগে লিখে দেয়, আছে না নাই? কিন্তু এটা মরার আগেই লিখে দিল, এটা কিন্তু ঠিক করলো না। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, যেই ভাতিজা চাচার কাছে সম্পদের জন্য চাচাকে অভিসম্পাত করে, এই চাচার প্রতি ভাতিজার অধিকার আছে না নাই? চাচার তো সন্তান নাই, এই সন্তানের ভূমিকা তাকে পালন করতে হলো। অধিকার নেওয়ার সময় ঠিকই নেই, কিন্তু চাচার খোঁজ খবরও নেই না, এমন ভাতিজা আছে না নাই? কথা জোরে বলেন, আছে না নাই? এজন্য ভাই আর সামনের দিকে আগাচ্ছি না, মেহমান যেহেতু চলে এসেছে। ও ভাই, মেহমানকে বসায় রেখে আমি একদম কথা বলি না। তারপরও এই মসজিদ, এই যে সুন্দর একটি মসজিদ আপনাদের সামনে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ মসজিদ তৈরি করলে আল্লাহ তার জন্য জান্নাতের ঘর তৈরি করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ তৈরি করলে ঘর জান্নাতে যিনি বানায় দেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?
এই হাদিসটি যদি সত্য হয়ে থাকে, মসজিদে দান করলে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে আপনাকে ঘর দান করবে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আরেকটা টাটকা সংবাদ আপনাদেরকে দেই, এই যে মসজিদ বানানোর সময় আপনার টাকা দিয়ে যখন টাইলসটা বানানো হয়েছে, আপনার সম্পদ দিয়ে যখন নামাজের জায়গাটা বানানো হয়েছে, তখন ওই জায়গায় কিয়ামত পর্যন্ত মসজিদ যতদিন থাকবে, যে ব্যক্তি সেজদা দিবে কবুলিয়াত নামাজের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করতে থাকবে। বাবা মারা যায়, মা মারা যায়, আমরা কুলখানির আয়োজন করি। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক না? আমরা কুলখানির আয়োজন করি। দেখবেন জিন্দা থাকতে মা বাবা এক মুঠো ভাত পায়নি, আর ওই মা বাবা মরার সময় 8 মণ গরুর গোস্ত দিয়ে এলাকাবাসীকে খাওয়ায়। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা বলেন ঠিক কিনা? মা বাবা এক পিস গরুর গোস্তের জন্য চিল্লায় চিল্লায় মারা গেছে, জীবনও সন্তান গরুর গোস্ত কিনে নাই, আর এই সন্তান মরার সাথে 8 মণ গরুর গোস্ত দিয়ে কুলখানি খাওয়া আছে। এইরকম হাজারো নজির জোরে বলেন আছে না নাই? আছে না নাই? এই কুলখানি খাওয়াচ্ছেন, খাওয়ার শেষে কি হয় জানেন? আমি দেখছি কুষ্টিয়া অঞ্চলে, ভাই আপনাদের এলাকায় কি, কুষ্টিয়া অঞ্চলে কেউ যদি মারা যায়, বাপ আর মা যদি গরিব হয়, ওকে আশা ব্রাক ব্যাংক ঠ্যাঙ্গা মারা থেকে টাকা সুদে নিয়ে তারপরও গরু জবাই করা লাগে। নাউজুবিল্লাহ, বাড়ি যায় কয়ের। চিন্তা করেছেন, ও গরিব মানুষ। আমার কাছে এক মুসল্লি, আমি যখন ইমামতি করতাম, এক মুসল্লি এসে রাত্রিবেলা বাবা মারা গেছে, খুব গরিব মানুষ। তা আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে তার বাবার কাফনের কাপড় নিয়ে আসলাম, এটু টাকা নাই। পরে 3 দিন পরে দেখতেছি একটা গরু মেরে দিয়েছে। আমি কইলাম, বাট পার, তোর কাফনের কাপড় কিনার টাকা নাই, তুই আমার কাছে এসে কানলি। আমি 3000 টাকা বেতনের হুজুর, আমি তাও 1800 টাকা দিয়ে তোর বাপের কাফনের কাপড় কিনে দিলাম, নিজে 1 মাস না খেয়ে থাকবো, তারপর তুই একটা গরু মেরে দিলি। আমি রাগ করে ওর সাথে আর কথা বলি না। ও বুঝতে পারছে, ইসে আমার পা হাত জড়ায় ধরছে, হুজুর বেয়াদবি নেবেন না, মাতব্বররা রাত্রিবেলা মিটিং করে আমাকে 1 লাখ টাকা সুদে নিয়ে এই গরু মেরেছে। কথা বলেন না কেন? এবার গরু খাওয়ার পরে কি হলো দেখেন, গরু খাইতে গিয়ে একজনের পাল্লায় একটু 2 পিস করে সবাইকে দিচ্ছে, তো একজনের পাল্লায় 1 পিস গোস্ত, 1 পিস চর্বি পড়েছে, ওই নিয়ে মারামারি করে একজন মার্ডার। আবার 3 দিন খাও না, কি বলেন? মরলেই খাওয়া। কথা জোরে বলেন ঠিক কিনা? এই যে খাওয়াচ্ছেন, খাওয়ার শেষে কি একজনের পাল্লায় 1 পিস কম পড়ে গেছে, রাস্তায় যায় আর বয়, ও বেটা খাওয়াইতে পারবে না, তো খাওয়ার আয়োজন করে কেন? কথা বলেন না কেন? জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? ও খাওয়ার আয়োজন করতে পারবে না, তো খাওয়ার আয়োজন করে কেন? দেখবেন গালি দিতে দিতে যায়। আর আল্লাহর রাস্তে ওই 1 লাখ টাকা না, 50,000 টাকা যদি মসজিদের জন্য বারান্দা করে দিতেন, ওইখানে এসে একজন সেজদা দিলে আপনার বাবার কবর আযাব মাফ করে দিত আল্লাহ।